কি পরিবর্তন আপনার জীবনে এসেছে নিজের বলার মতো গল্পে আসার পরে? নিজের পরিবর্তন কীভাবে, আগে সময়টাকে আমার যেহেতু আমি সেখানে একটু পিছনে যেতে হয়, 7 বছর যখন আমি ক্লিনার জব করি, তারপরে আমার সে দেশের একজন মহিলা ছিল, তার নাম নেহাল আলী ইব্রাহিম, সে আমাকে সহযোগিতা করে যে আমি এখন জব করি মিনিস্ট্রি অফ জাস্টিসে, সার্ভিস অ্যাসিস্ট্যান্টে। 2009 থেকে আমাকে তিনি সহযোগিতা করেছেন। এখন আমি ওইখানের বিষয়ে আমি আসি সরকারিভাবে, যেটা মিনিস্ট্রি অফ জাস্টিস আইন মন্ত্রণালয়। তো সেখানে আমার কিন্তু সকাল 7টা থেকে 2টা পর্যন্ত ডিউটি থাকে। এই সময়টা আমার কাজ কম থাকে, যে আমার চেক সেকশনে আমার কাজটা যদি লোক আসে চেকের জন্য, তখন আমি এগুলি নিয়ে কাজ করি, নাহলে আমার সময়টা সম্পূর্ণ সময় এখানে ব্যয় করি। আগে সময়টা নষ্ট করতাম আমি, যেটা সত্য কথা, আমি ইউটিউব দেখে সিনেমা দেখে সময় নষ্ট করতাম, অথচ জানি গুনাহ হয় এইসব দেখে, তারপর দেখতাম সময়টা কাটানোর জন্য। কিন্তু আমাকে একজন যুক্ত করেছিল সাকিব মুন্না, তিনি এখন নাই ফাউন্ডেশনের সাথে। তো সে আমাকে যুক্ত করে, আস্তে আস্তে এখানে ভালোবেসে পেয়ে কিন্তু এখন আমি সম্পূর্ণ সময় এখানে ফাউন্ডেশন সময় দিই। আমি অ্যাক্টিভিটি দেখাচ্ছি। অনেকে অনেক কিছু বলেছে, পিছনের টানে লোক অনেক কিছু বলে, আমি কিন্তু কারোর কথা শুনি নাই। আমার অ্যাক্টিভিটি দেখে অনেকে অনেক কিছু বলেছে, কমেন্টও বলেছে, আমি থেমে যাইনি। আমি লেগেছিলাম বলে কিন্তু ধাপে ধাপে অনেকগুলি আপনার ফাউন্ডেশনে, কিন্তু আমাদের ফাউন্ডেশনে অনেক পদাবধি আছে, যেরকম কতগুলি টিম আছে, রেজিস্ট্রেশন টিম, হার্টমনি টিম, অনেকগুলি টিমের মধ্যে আমি দায়িত্ব পেয়েছি। এবং আপনি সর্বশেষ আমাকে মডারেটর জুলাই থেকে আমাকে দিয়েছেন, আমাকে বলেছিলেন 8 দিন পর থেকে কাজ করার জন্য। আমি 3 দিন পর থেকে কিন্তু আমি কাজ শুরু করেছি। দেখি তো আমার কাজই, আমি কাজকে ভালোবাসি। তো এখান থেকে অনেকগুলো এত হাজার হাজার ভাই বোন, এখন তো লক্ষ লক্ষ ভাই বোন আমার ভালোবাসা আছে, আমি চিনি না, তারা আমাকে চিনে। আর এটা আমার একমাত্র পাওয়া এই ফাউন্ডেশনে এসে, এখান থেকে এসেই কিন্তু আজকে আমি কথা বলতে পারি। আমি কখনো এই যে আরেকটা কথা বলা, যে জড়তা কাটানো কর্মশালা আপনি রেখেছেন, একমাত্র তারই কারণ যদি এটা আমি অংশগ্রহণ না করতাম, আমি কখনো এই কথা বলতে পারতাম না। আমি সবসময় দূরে থাকতাম। আমি নূর ভাই বলেন, সিয়াম হাসান ভাই বলেন, জাফর ইকবাল ভাই বলেন, ওনাদেরকে আমি এই বিষয়ে বলতাম, তারা বলে শুরু করে দেন আপনি শেষ করে। আমি কিন্তু তখন শুরু করে দিই। আলহামদুলিল্লাহ আমি 200তম ভিডিও করেছি ভিডিও সেশনে। আপনার পরবর্তীতে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আপনার উদ্যোক্তা জীবনের গল্পটা আমরা শুনবো। তার আগে একটু জানতে চাই, কি ভুলের কথা মনে হয় যে ভুলটা আপনার করা উচিত হয়নি জীবনে? যে ভুলটা আমরা প্রবাসীরা আসলে বিশ্বাস করি, যে বিভিন্ন কোম্পানি বিভিন্নখানে টাকা পয়সা যে ইনভেস্ট করি, এটাই সবচেয়ে বড় ভুল। আপনি বলেছেন একটু যে একটা সেশনে আছে, একটু পার্টনার হতে হলে একটু সময়, 1 বছর বলছেন, 1 বছর বা 6 মাস তার সাথে মিশন, কথা বলুন, তারপরে বিজনেস পার্টনার হন। আমি ঠিক তেমনই, আমি কখনো ভাবিনি যে আমি একজন উদ্যোক্তা হতে পারবো। আলহামদুলিল্লাহ আপনার এই ফাউন্ডেশন আসার কারণে, কিন্তু করে দেওয়ার কারণে, আর আপনি এই ফাউন্ডেশন দিন-রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে আমাদের জন্য। তো আপনার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যাবে না। কাজেই আমরা দোয়া করি। আপনার অসুস্থতম সময় কিন্তু আমি নিজেই রোজা রেখে দোয়া করেছি, প্রকাশ করার মতো না। আমি জানি আগে অনেকেই দোয়া করেছেন, তবে কারণ বলি ধন্যবাদ কৃতজ্ঞতা, এটা স্বাভাবিক একটা বিষয় হলো, কারণ অন্তর থেকে দোয়া করা এটি স্বাভাবিক। অবশ্যই। আর এমনি আর অন্য কোনো কষ্টের কথা জানাতে চান আপনি, যেটা মনে হলে মনটা খারাপ হয়ে যায়? একটা কষ্ট তো শুনলাম, আর কোনো কষ্টের কথা মনে পড়ে? সেই কষ্টে একটাই বলবো, যারা আমাদের ভাই বোনের সকলেই মাতা পিতা হবে, যাদের এই গার্জেন সকলেই হবে, আজ থেকে আগে আসে পিছনে হবে, সন্তানদেরকে একটু ভালোবাসা দিতে হবে সকলেরই, তাদের কথা শুনতে হবে, কী সমস্যা আছে, তাদের ভালোবাসা না দিলে অনেক কষ্ট পায় প্রবাসীরা, অনেক এই পরিবার থেকে অনেক কষ্ট পায়। আর একটি কথা হলো, যেটা বিশ্বাস, এটা আমরা করে ফেলি। আরেকটি বলেছেন, প্রবাস থেকে যে বিজনেস উদ্যোক্তার কথা বলেছেন, প্রবাস থেকে যেন আমরা কোনো হুট করে যাতে না আসি। তো আমি সেই কথা চিন্তা করে আমি কিন্তু অনেক সময় নিয়ে আমি একটা উদ্যোক্তা সময় নিয়ে এসেছি। বিজনেস পার্টনার সোহাগাল মামুন আমার পার্টনার, তিনি চেয়ারম্যান, আমি ভাইস চেয়ারম্যান, প্রয়োজন কুরিয়ার লিমিটেড। তো সেটা করেছি। তিনার সাথে আমি 1 বছর সাথে আমি সম্পর্ক ছিলাম, কথা বলতাম, দেখতাম, এক সময় নিয়ে তারপরে আমি ওনার সাথে পার্টনার হয়েছি। অসাধারণ। এবং আপনাদের বিজনেস ভালোই চলছে আমি যত শুনলাম। আমাদের প্ল্যাটফর্মেই তাদের ম্যাক্সিমাম সেল। জি আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের এটা সার্ভিস, এটার সাথে সাথে আরেকটা আমাদের অনলাইন বাজার প্রয়োজন বাজার আছে, সেখানে অর্গানিক পণ্য আছে। আমরা পণ্যটা এটা আনি যেটা করে সরাসরি যেখান থেকে উৎপাদন হয় সেখান থেকে খাঁটিটা দেওয়ার জন্য। যেমন অনেকগুলো আইটেম আছে যে খাবার, যেমন সরিষা তেল, ঘি, মধু, এসব চাউল, বিভিন্ন অর্গানিক পণ্যটা নিয়ে আমরা রাখার চেষ্টা করি। যেহেতু আমি ভালো জিনিসটি আমি নিজে পছন্দ করি, তো এটা আমি সকলকে এটা দিতে আমি পছন্দ করি। তো আমি এটা এবং আমাদের সাথে প্রয়োজন কুরিয়ার লিমিটেড যেটা আছে, আমাদের প্ল্যাটফর্মের 70% মতো এখানে
আছে, তারা ওনারা সার্ভিস নিচ্ছেন, হয়তো অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায়, কারণ ডেলিভারি ম্যানের কারণে এটা আমরা সবচেয়ে বড় সমস্যা পড়ি, কারণ আমরা আসলে ভালো মানুষ পাওয়া যায় না। একমাত্র ভালো মানুষ আপনি এখানে দিচ্ছেন। আপনার কাছে একটা বলবো, এখান থেকে আমাদের আসলে যে আমাদের লোকের প্রয়োজন হবে,